হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। খামারের কথা শুনলে আমাদের মাথায় প্রথম যে চিন্তা আসে তা হলো কষ্ট, কঠোর পরিশ্রম আর অনেক দুশ্চিন্তা। কিন্তু আজ আমি আপনাদের এক নতুন দৃষ্টিকোণ দিতে চাই। খামার আসলে কষ্টের জায়গা না, খামার মানে সম্ভাবনার এক বিশাল ক্ষেত্র। যখন আপনি নিজের খামারের উপর বিশ্বাস রাখবেন, তখন বুঝতে পারবেন এখানে শুধু কাজ নয়, জীবনের এক নতুন পথও রয়েছে। বিশ্বাস করুন ভাই, খামারে আপনার পরিশ্রম ও সময় দিয়ে আপনি শুধু অর্থ উপার্জন করবেন না, বরং আপনার পরিবারের জন্য একটি সুখী এবং সফল ভবিষ্যৎ তৈরি করবেন। আমরা যারা গ্রামে বাস করি তাদের অনেকেই জানেন খামার বা কৃষি ব্যবসা শুরু করা এত সহজ নয়। কিন্তু আপনি যদি নিজেকে জানেন এবং নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে খামার আপনাকে শুধু কষ্ট নয়, বরং সুখ এবং সফলতা এনে দিতে পারে। এর জন্য প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা, পরিশ্রম এবং সবচেয়ে বড় বিশ্বাস। বিশ্বাস রাখুন, খামারের মধ্যে যে সম্ভাবনা আছে তা অন্য কোনো ব্যবসার মধ্যে নেই। রিসেন্টলি আমি এক খামারি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। তার খামারটা নাকি শুরু হয়েছিল খুব ছোট্ট একটা জায়গা দিয়ে। শুরুতে তার খামার খুব একটা ভালো ছিল না, গরুগুলো ছিল অনেক দুর্বল, খাদ্য সংস্থান ছিল খুব কম এবং লোকালয়ে ব্যবসা নিয়েও তার ছিল অনেক সন্দেহ। তবে সে হাল ছাড়েনি। তার মধ্যে ছিল অদম্য বিশ্বাস যে এটা আমি করতে পারবো। সে তার গরুগুলোর নাকি পরবর্তীতে অনেক যত্ন নিতে শুরু করলো এবং খাওয়া দাওয়া ঠিক মতো করালো, আর একটু একটু করে খামারের পরিবেশ উন্নত করতে থাকলো। সময় পেরোলো, গরুগুলোর স্বাস্থ্য ভালো হলো এবং ধীরে ধীরে তার ব্যবসা লাভজনক হয়ে উঠলো। আর সে একজন বড় ব্যবসায়ী। কিন্তু তার সাফল্যের পেছনে মূল যে কারণ ছিল তা হলো বিশ্বাস। সে জানতো খামারে সফল হতে হলে কেবল পরিশ্রম নয়, সঠিক পরিকল্পনা এবং আত্মবিশ্বাসও প্রয়োজন। যে কোনো কাজে প্রথমে বিশ্বাস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খামারে সফল হতে হলে প্রথমে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আপনি যদি খামার শুরু করতে চান, তবে জানবেন এই কাজের কোনো শর্টকাট নেই। শুরুটা হয়তো কঠিন হবে, তবে আপনি যদি ইচ্ছা শক্তি নিয়ে কাজ করতে থাকেন, তাহলে একদিন আপনি সফল হবেন ইনশাল্লাহ। কখনোই হাল ছাড়বেন না ভাই। খামার শুরু করার পর যখন আপনি দেখতে পাবেন আপনার খামার ছোট্ট একটা জায়গা থেকে বড় হতে শুরু করছে, তখন আপনি অনুভব করবেন যে আপনার পরিশ্রম এবং বিশ্বাসের ফল আসছে। প্রথম দিকে হয়তো কিছু সমস্যার সম্মুখীন হবেন, খাবার নিয়ে সমস্যা, গরুর স্বাস্থ্য নিয়ে সমস্যা, কিংবা বাজারে ভালো দামে বিক্রি করতে সমস্যা। তবে মনে রাখবেন ভাই, সেগুলো কোনো বাধা নয়, বরং এগুলো হচ্ছে আপনার শেখার সুযোগ। সফল হতে হলে এই সমস্যাগুলোর সমাধান আপনাকেই বের করতে হবে। খামারের সম্ভাবনা শুধু দুধ নয়, আরো অনেক কিছু। দেখেন ভাই, খামারের কথা বললে প্রথমে মাথায় আসে গরু, দুধ আর মাংস। কিন্তু আমরা অনেকেই জানি না যে খামার থেকে আপনি শুধু দুধই পাবেন না, তার সাথে সাথে আর অনেক কিছু পাবেন যা আপনার আয় বাড়িয়ে দেবে। আপনি যদি গরু পালন করেন, তবে তাদের দুধ থেকে আপনি দই, ঘি, মিষ্টি এইসব পণ্য তৈরি করতে পারবেন। এছাড়া গরুর গোবর থেকে আপনি সার বানিয়ে কৃষিকাজ করতে পারবেন, যা আপনার খামারের জন্য একটি অতিরিক্ত আয়ও হতে পারে। দেখেন ভাই, আপনি যদি খামারের ব্যবসা শুরু করতে চান, তবে প্রথমে ছোট থেকে শুরু করুন। আর যদি এখন নতুন নতুন খামার শুরু করতে চান, তবে অল্প কিছু গরু বা মুরগি দিয়ে শুরু করুন। আপনার লক্ষ্য হবে খামারটিকে সঠিকভাবে পরিচালনা করা, যাতে আপনি শিখতে পারেন কিভাবে খামারের কাজ করতে হয়। একটা সময় আসবে যখন আপনি আপনার খামারটি বড় করবেন এবং আপনার আয় বাড়িয়ে ফেলবেন। শুরুতে যখন আপনি খামারের আয় কম পাবেন, তখন মনে হতে পারে এটি কোনোভাবে লাভজনক হবে না। কিন্তু আপনি যদি আত্মবিশ্বাসী হন এবং চেষ্টা চালিয়ে যান, তখন দেখবেন অল্প সময়ে খামারের আয় অনেক বেড়ে যাবে। খামার বা এগ্রিকালচারাল সেক্টরটা এরকম না, এটা কোনো জুয়া না যে আপনি এখান থেকে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। এখানে আপনাকে একটা লং টার্ম হিসাব করতে হবে যে আমি 5 বছর বা 7 বছর পর এখান থেকে আমার কি হবে। দেখেন ভাই, এখানে থাকতে হলে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সময় নিতে হবে, কারণ 2, 4, 6 মাসে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। তাই এইসব বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় নেওয়া উচিত। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। আর যদি ভালো না লাগে, আপনারা অবশ্যই ডিসলাইক করে সেটা বলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।